সুপ্রিয় শিক্ষার্থীবৃন্দ, ইংলিশ পণ্ডিত চ্যানেল থেকে সকলকে স্বাগতম জানাচ্ছি। এই চ্যানেল আজকে যারা নতুন তাদের সকলকে রিকোয়েস্ট করব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকার জন্য। আজকে আমরা আলোচনা করব কিছুক্ষণ পূর্বে আমাদের দেওয়া যে প্রশ্নপত্র ছিল সেই প্রশ্নপত্রের সমাধানের উপরে। সো আমরা সেই প্রশ্নপত্রটির সমাধান করে ফেলব। প্রথমে বলা আছে, ইমাজিন দ্যাট ইউ আর নাহিদা অ্যান্ড ইউর ক্লোজ ফ্রেন্ড নেম ইজ রফিক। হিয়ার ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড টক অ্যাবাউট দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। অর্থাৎ তুমি এবং তোমার বন্ধু নাহিদা এবং রফিক, এই দুজনের মধ্যে কথা হচ্ছে, বিষয়টা হচ্ছে ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ, ইংরেজি শিক্ষার গুরুত্ব নিয়ে। লেটার ইউ হ্যাভ আ প্ল্যান টু অ্যাওয়ার্ড দ্য স্টুডেন্টস অফ ইউর স্কুল অ্যাবাউট ইট। বিদ্যালয়ের এই বিষয়টা নিয়ে সকলকে সচেতন করার যে একটা পরিকল্পনা আছে সেটা নিয়ে ও কথা বলতেছে। সো ইউ অ্যান্ড ইউর ফ্রেন্ড সিক হেল্প ফ্রম ইউর ক্লাস টিচার। তাহলে তুমি এবং তোমার বন্ধু শ্রেণী শিক্ষক থেকে সাহায্য চাচ্ছ টু অ্যারেঞ্জ অ্যান ইভেন্ট ইন দ্য স্কুল, অর্থাৎ বিদ্যালয়ে একটা এই ধরনের ইভেন্ট আয়োজন করার জন্য। নাও রাইট আ শর্ট কনভারসেশন, অর্থাৎ একটা ছোট কথোপকথন লিখতে হবে, অফারিং ইউর ক্লাস টিচার্স হেল্প, যেখানে তোমরা তোমাদের শ্রেণী শিক্ষকের সাহায্য চাও, এরকম একটা কনভারসেশন তোমাদেরকে উল্লেখ করতে হবে। সো আমরা এখন আমাদের যে কোয়েশ্চেনটা আমরা তৈরি করেছি সেই কোয়েশ্চেনটার উপরে সলভ করে ফেলবো। তাহলে এখানে নাহিদা, যেটা তোমার নাম, আর তোমার বন্ধু রফিক। হেই, হোয়াটসঅ্যাপ। হেই, কি অবস্থা? হাই, নাইস টু মিট ইউ। তোমার সাথে দেখা করে অনেক ভালো লাগছে। নাহিদা, হোয়াট ইজ ইউ থিঙ্কিং নাও? তুমি এখন কি নিয়ে ভাবছো? রফিক, আই এম থিঙ্কিং হাউ টু স্প্রেড দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ ইন আওয়ার স্কুল। আমাদের বিদ্যালয়ে কিভাবে ইংরেজি শিক্ষার গুরুত্বকে ছড়িয়ে দেওয়া যায় সেটা নিয়ে ভাবতেছি। ডু ইউ নো অ্যাবাউট ইটস ভ্যালু? তুমি কি এটার গুরুত্ব সম্পর্কে জানো? অফকোর্স, অবশ্যই। ওয়াই নট, কেন নয়? ইংলিশ ইজ অ্যান ইন্টারন্যাশনাল ল্যাঙ্গুয়েজ, পিপল ইউজ ইট অল ওভার দ্য ওয়ার্ল্ড। সারা পৃথিবীর মানুষ এটাকে ব্যবহার করে থাকে। উই ক্যান টক টু আওয়ার ক্লাস টিচার টু অ্যারেঞ্জ অ্যান ইভেন্ট। আমরা আমাদের শ্রেণীশিক্ষকের সাথে কথা বলতে পারি একটা অনুষ্ঠান আয়োজন করার জন্য। রফিক, এক্স্যাক্টলি, লেটস গো, তাহলে চলো। উই আর ফাইন ম্যাম, আমরা ভালো আছি। উই ওয়ান্ট টু অ্যারেঞ্জ অ্যান ইভেন্ট ইন আওয়ার স্কুল টু ইনফর্ম দ্য ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ। অর্থাৎ আমাদের বিদ্যালয়ে একটা ইভেন্টের আয়োজন করতে চাচ্ছি, কি বিষয়ে? ইম্পর্টেন্স অফ লার্নিং ইংলিশ নিয়ে। টিচার, গ্রেট, তাহলে তো ভালো। নো ওয়ারিস, টেনশন করার কিছু নাই, চিন্তা করার কিছু না। আই উইল হেল্প ইউ টু অ্যারেঞ্জ অ্যান ইভেন্ট। অর্থাৎ একটা ইভেন্ট আয়োজন করতে আমি তোমাদের সাহায্য করব। রফিক, মাচ অ্যাপ্রিসিয়েটেড, অনেক বেশি কৃতজ্ঞতা ম্যাম। টিচার বলছে থ্যাঙ্কস। এটা আমাদের ফার্স্ট কোয়েশ্চেনটা চলে গেছে। তারপরে এটা থেকে আমরা আমাদের আরো আনসার তৈরি করব, যেমনটা আমরা বাংলা কোয়েশ্চেনে তৈরি করেছিলাম। সো আমাদের কোয়েশ্চেনটা ঠিক ওইটার উপরে ভিত্তি করে তৈরি করা হচ্ছে। তারপরে দ্বিতীয়ত বিষয় বলছে, ব্রিং আউট দ্য ফর্মাল অ্যান্ড ইনফর্মাল এক্সপ্রেশন, দ্য কনভারসেশন অ্যান্ড ফিল ইন দ্য কলাম ইন ইউর ওন। অর্থাৎ আমরা যে কনভারসেশনটা লিখেছি সেই কনভারসেশন থেকে আমাদেরকে ফর্মাল এবং ইনফর্মাল বিভিন্ন এক্সপ্রেশনগুলো নিতে হবে। অর্থাৎ সেখানে আমরা হ্যালো ইউজ করেছি, যেটা ফর্মাল। ইটস এ প্লেজার টু মিট ইউ, এটা ফর্মাল। মাচ অ্যাপ্রিসিয়েটেড, সেটাও ফর্মাল। হোয়াটসঅ্যাপ ইনফর্মাল, নাইস টু মিট ইউ ইনফর্মাল, থ্যাঙ্কস ইনফর্মাল। তারপরে আমাদের 3 নং শো স্টেটমেন্ট, নাইস টু মিট ইউ ইনফর্মাল, থ্যাঙ্কস ইনফর্মাল। তারপরে আমাদের
3 নং হচ্ছে শো স্টেটমেন্ট অ্যান্ড কোয়েশ্চেন সেন্টেন্সেস ইনক্লুডিং স্ট্রাকচার ফ্রম দ্য কনভারসেশন, অর্থাৎ আমরা যে কনভারসেশনটা লিখেছি সেখান থেকে আমাদের সাবজেক্ট, নিড হচ্ছে মেইন ভার্ব, তোমরা সেখান থেকে পড়ে নিতে পারো, তাহলে তোমাদের ক্যাপিটালাইজেশন এবং পাঞ্চুয়েশন সম্পর্কে যে সমস্যাটা আছে সেটা সহজে কেটে যাবে। তারপর এখানে যে রেড মার্ক করে দিয়েছি সেগুলো হচ্ছে আমাদের 5 নং। 5 নং এ বলতেছে ব্রিং আউট নাউন, প্রনাউন এন্ড অ্যাডজেক্টিভ এবং হচ্ছে অ্যানিমাল, তিনটা হচ্ছে নাউন, প্রনাউন। তারপরে আমাদের যে 6 নাম্বার যে কোয়েশ্চেনটা আমরা তৈরি করেছি সেটা হচ্ছে আর্টিকেল, অর্থাৎ ব্রিং আউট আর্টিকেল এন্ড রাইট ডাউন দেয়ার রিজন ইউজিং কলাম ফ্রম দ্য স্টোরি, অর্থাৎ আমরা যেই স্টোরিটা পড়েছি সেই স্টোরি থেকে হচ্ছে আমাদেরকে আর্টিকেল খুঁজে বের করতে হবে এবং আর্টিকেলের রিজনগুলো এখানে উল্লেখ করতে হবে।